আপনার ভেতরে যে মানুষটাকে আপনি আমি বলে চেনেন, সেটা কি সত্যিই আপনি, নাকি সেটা শুধু বহু বছরের সংস্কার, অভ্যেস, স্মৃতি, ভয়, আসক্তি, সংস্কার আর পরিচয় স্তর দিয়ে তৈরি একটা অস্থায়ী গঠন? যদি একদিন এই সমস্ত স্তর আস্তে আস্তে ঝরে যায়, তাহলে কি পড়ে থাকবে? শূন্যতা, নাকি সত্যিকারের আপনি? এই গভীর রহস্যকে এক অনুপম লীলার মাধ্যমে প্রকাশ করেছিলেন শ্রী শ্রী আনন্দময়ী মা, এবং এখানেই লুকিয়ে রয়েছে জপ, ধ্যান, প্রার্থনার গুরুত্ব। আজকের এই এপিসোডে আমরা কথা বলতে চলেছি, দেখাতে চলেছি যে জপ, ধ্যান, প্রার্থনা, ঈশ্বর সাধনা ইত্যাদির মধ্যে আপনি কেন নিজেকে নিযুক্ত করবেন। শ্রী শ্রী আনন্দময়ী মা এক অপূর্ব লীলার মধ্যে দিয়ে প্রকাশ করেছিলেন এই গভীর তত্ত্ব। একদিন তিনি একটি বড় ডালিয়া ফুল হাতে নিয়ে পাপড়ি ছিঁড়তে ছিঁড়তে বলছেন, তোমার অনেক ভাব ঝরে গেছে, আরও অনেক ঝরে যাবে। শেষে এই ডাঁটার মতো শুধু আমি তোমার মধ্যে সূক্ষ্ম শক্তি হয়ে থাকব। এই দৃশ্যটা কেবল একটা সুন্দর ঘটনা নয়, এটা পুরো সাধনার মানচিত্র। আমরা ভাবি সাধনা মানে কিছু পাওয়া, শান্তি পাবো, শক্তি পাবো, দর্শন পাবো, অভিজ্ঞতা পাবো। কিন্তু মা দেখাচ্ছেন সাধনার বড় অংশ হলো ঝরে যাওয়া, মিথ্যে পরিচয়গুলো ঝরে যাওয়া। পাওয়া নয় ত্যাগ, যোগ নয় বিয়োগ, সংযোজন নয় উন্মোচন। একবার ভাবুন, ফুলের সৌন্দর্য তার পাপড়িতে, কিন্তু মা তো পাপড়িগুলোই খুলে ফেলছেন। কেন? কারণ আমরা যেগুলোকে নিজেদের সৌন্দর্য, পরিচয়, শক্তি, ব্যক্তিত্ব বলে আঁকড়ে ধরছি, সেগুলোর অনেকটাই অস্থায়ী। অহংকার, ভয়, প্রশংসা, লোভ, অপমানের স্মৃতি, নিজের গল্প, নিজের ক্ষত, নিজের সাফল্যের ছবি, এই সবই পাপড়ির মতো স্তর। দেখতে সুন্দর কিন্তু স্থায়ী নয়। আমরা সাধারণত বলি, এইটাই আমি ডাক্তার, আমি শিক্ষক, আমি ব্যর্থ, আমি সফল, আমি আহত, আমি বিশেষ, আমি দুর্বল। কিন্তু এগুলো কি সত্যি আমি, নাকি এগুলো অভিজ্ঞতার জমাট বাঁধা নাম? মা বলছেন এগুলো একে একে সব ঝরে যাবে। এই কথাটা গভীরভাবে মিলে যায় উপনিষদের সেই শিক্ষার সাথে যেখানে বলা হয়েছে নেতি নেতি, এটা নই ওটা নই। অর্থাৎ যা পরিবর্তনশীল সেটা আমি নই, যা আসে যায় সেটা আমি নই, যা দেখা যায় তা দর্শক নয়। এখন প্রশ্ন, সব যদি ঝরে যায় তাহলে পড়ে থাকে কি? মা বলছেন শুধু আমি থাকব, সূক্ষ্ম শক্তি হয়ে। এই আমি ব্যক্তিগত মা নন, সীমাবদ্ধ শরীর নন। এখানে আমি মানে গুরুতত্ত্ব, চৈতন্য, কৃপা শক্তি, সেই অন্তর্নিহিত পরম শক্তি, জাগরণ শক্তি, যা আপনাকে আপনার আসল সত্যের দিকে টেনে নিয়ে যায়। অর্থাৎ শেষ পর্যন্ত ব্যক্তি অহংকার থাকে না, কিন্তু চেতনা থাকে। আলাদা সত্তার অহংকার চলে যায়, কিন্তু ঈশ্বরীয় উপস্থিতি জেগে ওঠে, যা শাশ্বত, যা চিরন্তন। এটাই সাধনার সবচেয়ে বড় রহস্য। আপনি হারিয়ে যাচ্ছেন না, ভুল পরিচয় হারিয়ে যাচ্ছে, মিথ্যেগুলো সরে যাচ্ছে, পর্দা সরে যাচ্ছে। আর ঠিক এই কারণেই আপনি জপ, ধ্যান, প্রার্থনা, সৎসঙ্গ, ঈশ্বর চিন্তা এগুলোর মধ্যে নিজেকে যুক্ত করবেন। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, আপনার মধ্যে এই পথে চলার ফলে একটা ক্ল্যারিটি আসবে, একটা স্বচ্ছতা তৈরি হবে আপনার মনে। আপনি আপনার জন্য কোনটা ভালো সেটা বেছে নিতে পারবেন আরও ভালো করে। তার ফলে আপনার সামনের পথগুলো আরও সহজ হবে। আপনি আপনার জীবনের সমস্ত ক্ষেত্রেই আরও বেটার একটি সত্তা হিসেবে নিজের যোগ্যতা বারংবার প্রকাশ করতে পারবেন।
আমরা ভয় কেন পেয়ে যাই? কারণ মনে হয় যদি ছেড়ে দিই তাহলে আমি শেষ হয়ে যাব, যদি অহংকার ছেড়ে দিই আমি দুর্বল হয়ে যাব, যদি আসক্তি ছেড়ে দিই আমি একা হয়ে যাব, যদি পুরনো পরিচয় ভেঙে যায় আমি শূন্য হয়ে যাব। তাই আমাদের মধ্যে যে একাকিত্ব বা ভয়েড বা যে ফাঁকা স্থানটা আমরা সময়ের সাথে সাথে অনুভব করি, প্রায়ই করি, সেটাকে আমরা বাইরের জিনিস দিয়ে ভরাতে চাই। কিন্তু মা বারংবার আমাদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছেন যে সব অভাব আসলে ওই একের অভাব, হরি কথাই কথা, বাকি সব বৃথা। মা এটাও বলেছেন যে না, শূন্য হবে না, সত্য প্রকাশিত হবে। যেমন মেঘ সরে গেলে আকাশ তৈরি হয় না, আকাশ আগেই ছিল, তেমনি সংস্কার সরে গেলে আত্মা জন্মায় না, সে তো আগে থেকেই আছে। এখানে ভাব বা সংস্কার কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিক্রিয়া, পছন্দ, ভয়, টান, বিরক্তি সবই বহু জন্ম বা বহু বছরের মানসিক ছাপ। কেউ সামান্য কথায় ভেঙে পড়ে, কেউ দৃঢ় থাকে, কেউ দ্রুত রেগে যায়, কেউ শান্ত, কেউ সহজে ঈশ্বর চিন্তায় যায়, কেউ পারে না। কেন না? সংস্কার। মা বলছেন এই সংস্কারও কিন্তু স্থায়ী নয়, এগুলোও ঝরে যায়, কিন্তু তার জন্য প্রচেষ্টা লাগে। ঈশ্বরের কৃপা পাওয়ার জন্যই প্রচেষ্টা, শরণাগতি পাওয়ার জন্যই পুরুষার্থ। পুরুষার্থ কি? আপনি চেষ্টা করবেন। শরণাগতি কি? আপনার সেই চেষ্টা আপনি ঈশ্বরের কাছে সমর্পণ করে দেবেন এবং ঈশ্বর আপনাকে কৃপা করবেই। সেই কৃপা পর্যন্ত যাওয়াই আমাদের লক্ষ্য, সেই কৃপাতে থাকাই আমাদের লক্ষ্য। এটা ভীষণ আশার কথা, কারণ অনেকে ভাবে আমি এমনই, আমার স্বভাবই খারাপ, আমার মন কখনো বদলাবে না, আমি তো সব সময় ভয় পাই। এগুলোই অজ্ঞানতা। আপনি কি করে এগুলো হবেন? আপনি তো এগুলো নন, এগুলো তো আপনার আসল পরিচয় নয়। কিন্তু না, যা গড়ে উঠছে তা বদলাতেও পারে। এখন একটা অসাধারণ অংশ বলবো। এক শিষ্য মাকে জিজ্ঞাসা করছেন যে এই অবস্থায় পৌঁছাবো কি করে। আমরা ভাবতাম মা হয়তো বলবেন এত ঘন্টা ধ্যান করো, এত মালা জপ করো, এত উপবাস করো, এত তপস্যা করো। মা বললেন প্রতিদিন অন্তত একবার হলেও এই কথাগুলো স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমার নাম করো, ঈশ্বর নাম নাও, ঈশ্বর চিন্তা করো, আর কিচ্ছু করতে হবে না। এই উত্তরের গভীরতা অসীম। কারণ আপনি যদি আজকে অল্প সময়ের জন্য শুরু করেন এবং এটা নিয়মিত করতে থাকেন সচেতনভাবে, দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে ঈশ্বর চেতনার প্রতি একটা টান তৈরি হচ্ছে। সেই কারণেই স্মরণ যথেষ্ট। এই যথেষ্টটুকুই ধীরে ধীরে সময়ের সাথে একদিন আপনার মধ্যে সবটুকু বিস্তার করে নেবে। আপনাকে শুধু শুরু করতে হবে এবং এটা নিয়মিতভাবে করে যেতে হবে। আপনি যা নিয়মিত স্মরণ করেন আপনি ধীরে ধীরে তাতেই রূপান্তরিত হন। আমরা যার চিন্তা করি তার ভাব পাই। যদি আপনি প্রতিদিন নিজের অপমান স্মরণ করেন তাহলে আপনি ক্রমে তিক্ত হয়ে উঠবেন। যদি ভয় স্মরণ করেন তাহলে আপনি আরও সংকুচিত হয়ে যাবেন। কিন্তু যদি ঈশ্বর স্মরণ করেন তাহলে আপনি প্রসারিত হবেন। যদি গুরুবাক্য স্মরণ করেন তাহলে আপনার চেতনা সেই দিকে চলবে। স্মরণ মানে শুধু মনে করা নয়, স্মরণ মানে ভেতরে পুনরায় সংযুক্ত হওয়া। এই শিক্ষার গভীর মিল পাওয়া যায় ভগবদ্গীতার সেই বাণীর সঙ্গে, যা সর্বদা স্মরণ করা হয়, মৃত্যুকালেও তাই মনে আসে এবং মানুষ তাতেই গমন করে। অর্থাৎ স্মরণই কিন্তু দিশা ঠিক করে। এটাই কিন্তু অ্যাওয়ারনেস, সচেতনতা, কনসাসনেস, আপনার ভেতরের চৈতন্য। কল্পতরু যে দিন হয়েছিল, অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই দিন সকলকে বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য হচ্ছে সেই চৈতন্য যা হলে মানুষ নিজেকে ভালো মতো বুঝতে পারে, নিজের ভালোটুকু বেছে নিতে পারে, কোনটা ঠিক কোনটা ভুল। এই ধোঁয়াশাটা
তার কাছে স্পষ্ট হয়ে যায়। আজকের যুগে আমরা বেশিরভাগ সময় কি করছি? নোটিফিকেশন, তুলনা, উদ্বেগ, খবর, অপমান, ভবিষ্যতের ভয়, তাই মনও সেই রূপগুলো নিয়ে নিচ্ছে। যদি প্রতিদিন একবার সত্যকে স্মরণ করেন, যা ঝরার ঝরবে, যা থাকার থাকবে, ঈশ্বর আছেন, গুরু আছেন, তাহলে ভেতরে ভারসাম্য বদলাবে। আর সব সমস্যা দিনের মধ্যে একটা বার চুপ করে বসে তার পায়ে সমর্পণ করে দিন। দিনে 2-3 বার করুন, দেখবেন আপনার অনেক হালকা লাগবে। একটা অসাধারণ লাইন মাঝে বলছেন, যা ঝরার ঝরবে, যা থাকার থাকবে। এই বাক্যটা গভীর সমর্পণ শেখায়। আমরা সব কিছুকে ধরে রাখতে চাই, মানুষ, সম্পর্ক, অবস্থান, ভাবমূর্তি, নিয়ন্ত্রণ, পরিকল্পনা। আর এই আঁকড়ে ধরাই কষ্টের বড় কারণ। কারণ আঁকড়ে আমি কাকে ধরছি? যাকে আমি আঁকড়ে ধরতে চাইছি তার তো স্বভাবই পরিবর্তনশীল। এই যে বৈপরীত্যটা, এটা তো অজ্ঞানতা থেকে আসছে। এই অজ্ঞানতাই সব কিছুর বীজ। কিন্তু যদি এটা জেনে নিই এবং নিজেকে বারংবার দিনের মধ্যে 2 থেকে 3 বার স্মরণ করাই, যা আমার সত্যিকারের তা থাকবেই, যেটা নয় সেটা ঝরে যাবে, তাহলে মন হালকা হয়। এটা নিষ্ক্রিয়তা নয়, এটা জ্ঞানপূর্ণ গ্রহণ, অ্যাকসেপ্টেন্স। এই অ্যাকসেপ্টেন্সটা অভ্যাস করলে আপনি আপনার সামনের দিকে তাকাতে পাচ্ছেন যে ঠিক আছে, আমার জীবনে এই মুহূর্তে একটা খারাপ পরিস্থিতি চলছে, আমি অ্যাকসেপ্ট করছি, ঠিক আছে, এরপর কি? এরপরে আমার কাছে কি পথ খোলা রয়েছে? সেখানে আমি কি করতে পারি? কিভাবে আমি নিজেকে একটা বেটার জীবন দিতে পারি? তার জন্য সৎভাবে ঈশ্বর চেতনার সাথে কাজ করা, আবার সেই কাজটাও ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়া। আপনি চেষ্টা করবেন, ভালোবাসবেন, কাজ করবেন, দায়িত্ব নেবেন, কিন্তু ভেতরে জানবেন ফলকে আপনি বেঁধে রাখতে পারবেন না। এই জায়গাটায় স্বামী বিবেকানন্দর একটা শিক্ষা মনে পড়ে, শক্তি মানে বাইরের জোর নয়, ভেতরের স্বাধীনতা। এবার বাস্তব প্রয়োগটা একটু গুছিয়ে বলি, কিভাবে এই সমস্ত জ্ঞানটাকে আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন ধীরে ধীরে। প্রথমত, প্রত্যেক দিন সকালে বা রাতে 2 মিনিট চোখ বন্ধ করে মনে করুন, আমার অনেক অপ্রয়োজনীয় স্তর ঝরে যাচ্ছে। একটা খুব সুন্দর কথা আছে, তুমি যদি আজ একটু সাহসী হতে পারো যা কিছু চলে যাচ্ছে সেটাকে মেনে নেওয়ার ক্ষেত্রে, তাহলে সময় তোমাকে আরও বেটার একটা ভবিষ্যৎ উপহার দেবে। এটা বাস্তব। দ্বিতীয়ত, যখন কোনো আসক্তি খুব টানবে, নিজেকে বলুন, এটা কি পাপড়ি না মূল? এটা পাপড়ি। এই পাপড়িটা ঝরে যায়, ফুলের পাপড়ি যেমন ঝরে যায় সেরকমই আসক্তিগুলো আস্তে আস্তে ঝরে যায়। যে কোনো একটা আসক্তির সাথে রিয়্যাক্ট করার আগে বা রেসপন্স করার আগে নিজেকে 1 সপ্তাহ টাইম দিন, একটু ডিলে করুন, দেখবেন সেই আসক্তিটা আর নেই। উদাহরণস্বরূপ কিভাবে বলতে পারি, আপনি ফ্লিপকার্টে, মিন্ত্রায় একটা খুব সুন্দর জামা দেখলেন, আপনার মনে হলো এটা এক্ষুনি কিনে নিন। আপনি কার্টে ফেলে রাখুন, কিন্তু এটাকে ডিলে করুন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, দেখবেন ওটার প্রয়োজন বোধ বা ওই আসক্তিটা আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনার মধ্যে ওটার প্রতি যে শুরুতে একটা তীব্র আকাঙ্ক্ষা জন্ম নিচ্ছিল, সময়ের সাথে সাথে সেটা হালকা হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এটা কতটা সাময়িক ভাবুন। তৃতীয়ত, যখন কষ্ট হবে ভাবুন, কিছু ভাঙছে মানেই কিছু একটা কোথাও তৈরি হচ্ছে, একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্তঃ অস্তি প্রারম্ভ, শেষই শুরুর জয়গান তৈরি করে। হয়তো কিছু অপ্রয়োজনীয় জিনিস ত্যাগ হয়ে যাচ্ছে। চতুর্থত, আপনার গুরুর কোনো বাক্য, মন্ত্র, শিক্ষা প্রত্যেক দিন স্মরণ করুন। পঞ্চমত, নিজেকে নতুন করে সংজ্ঞায়িত করুন, আমি ব্যর্থ নয়, আমি তো হাঁটছি। আর সবচেয়ে বড় কথা, জীবনটাই তো আপনার, এখানে সফলতা ব্যর্থতা
প্রশ্ন আসছে মানেই আপনি কোনো কিছুর সাপেক্ষে সেটা বিচার করছেন, কোনো কিছুর সাপেক্ষে আপনি সফল, কোনো কিছুর সাপেক্ষে আপনি বিফল। কিন্তু জীবনটাকে একটা অভিজ্ঞতা হিসেবে আপনি যদি দেখতে পারেন, তাহলে প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আপনার কাছে নতুন অভিজ্ঞতা পাওয়ার একটা স্কোপ, একটা সুযোগ। ষষ্ঠত, ধ্যানের সময়, ঈশ্বর চিন্তার সময় সবসময় কিছু পাওয়ার জন্য চিন্তা করবেন না। এই পাওয়াটা, কিছু চাই, এই বোধটা আসে কোথা থেকে? অভাব বোধ থেকে। আপনি চাইছেন মানে আপনার মধ্যে অভাব বোধটা রয়েছে। আপনি সব কিছু সমর্পণ করে দিন, আপনি পূর্ণ, আপনার চাইবার কিচ্ছু নেই। এই যে আপনার ভেতরে যে ভয়েডটা তৈরি হচ্ছে, এটাই একটা ভ্রম, এটাই অজ্ঞানতা। এটাকে ডিলে করার চেষ্টা করুন, শুধু উপলব্ধি করুন যা মিথ্যে তা ঝরে যাচ্ছে, যা সত্যি তা থাকছে। একটা গভীর প্রশ্ন করি, আপনি কি সত্যি বদলাতে চান নাকি শুধু সাময়িকভাবে কষ্ট কমাতে চান? কারণ সাময়িকভাবে কষ্ট আপনি একটা টেম্পোরারি কিছু দিয়ে কমালেও এটা আবার ফিরবে। কষ্ট কমাতে চাইলে মানুষের পুরনো পরিচয় ধরে রাখে, কিন্তু আপনি যদি নিজের চেতনা বদলাতে চান তাহলে কিছু তো ঝরে যাবেই। যা মিথ্যে তাকে তো ঝরতে দিতেই হবে, এটাই তো সত্য পর্যন্ত পৌঁছানোর পথ। আর একটা বড় সত্যি, সব ঝরে পড়া ক্ষতি নয়, কিছু ঝরে পড়া মুক্তি, কিছু হারানো আশীর্বাদ, ঈশ্বরের প্রোটেকশন, কিছু ভাঙা নতুন জন্ম। রিজেকশন ইজ অলওয়েজ রিডাইরেকশন। যদি আজ আপনার জীবনে কিছু মানুষ, কিছু অভ্যেস, কিছু অহংকার, কিছু ভরসা ভেঙে যেতে দেখেন, তাহলে হয়তো আপনার খুব খারাপ লাগছে, ভয় লাগছে, কিন্তু একটু থামুন। হয়তো ঈশ্বর আপনার ভেতরের পাপড়ি খুলছেন এবং সামনের জীবনের রাস্তাটা আরও সুন্দর করে দেওয়ার জন্য একটা গল্প রচনা করছেন। শেষে একটা বাক্য মনে রাখুন, শেষে শুধু তিনি থাকবেন। এই বাক্য যদি হৃদয়ে ঢোকে তাহলে ভয় কমবে, কারণ সব হারিয়ে গেলেও সত্য হারায় না। আপনার ভেতরের যে আসল আমি, সেটা হারাতে জানেই না। আজ থেকেই শুরু করুন, প্রতিদিন একবার স্মরণ করুন, আমি যা ভাবছি আমি তার চেয়েও গভীর কিছু, আমি তার চেয়েও বড়, আমি আমার সফলতার চেয়েও বড়, আমি আমার ব্যর্থতার চেয়েও বড়। আর সেই গভীরতম স্থানে কৃপা শক্তি ইতিমধ্যেই কাজ করছে। আর যদি এই ধরনের গভীর আধ্যাত্মিক আলোচনা, মা আনন্দময়ীর লীলা, তার কথার গভীর ব্যাখ্যা, গুরু শক্তির রহস্য, ধ্যান জপের বাস্তব পথ, গীতা উপনিষদের আলোকে জীবন বদলানোর জ্ঞান আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখে জানান আপনার জীবনে কোন পাপড়ি আজ ঝরে পড়া দরকার। হয়তো সেই উত্তরই আপনার নতুন যাত্রার শুরু।